আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ঝাল ঝাল আলু এবং ডিমের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। অনেক ঠান্ডা, এই ঠান্ডাতে কিন্তু একটু একটু ঝাল ঝাল খাবার হলে বেশ ভালোই লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন আশা করি তাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি আলু এবং ডিম দুটোকে সিদ্ধ দিয়ে তারপর খোসাটা ফেলে দিয়েছি। ডিমের গায়ে আমি আঁচড় কেটে রেখেছি যাতে মশলাটা ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে। একটা টুথপিকের সাহায্যে আমি আলুগুলোকে একইভাবে আঁচড় কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে। যেহেতু আমি আগেই বলেছি তরকারিটা একটু ঝাল ঝাল হবে, আমি এখানে নিয়েছি 4টা টমেটো। টমেটোগুলো খুবই পাকা আছে, দেখতেই পাচ্ছেন। সাথে নিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। সাথে নিয়েছি ধনিয়া পাতা আর রসুন। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে ব্লেন্ডার করে নেব। লাগছে গুঁড়ো মশলা। আমি এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আপনাদের যদি পরিমাণটা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা নিচে ডিসক্রিপশন বক্সটা দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বারে সব কিছু লিখে দেব। এখানে আমার আর যা যা লাগবে তা আমি রান্নার সময় বলে দেব। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমার ডিম এবং আলু দুইটাই কিন্তু সেদ্ধ করা আছে। দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলা তোলা হয়ে গেলে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমার ডিম এবং আলু দুইটাই কিন্তু সেদ্ধ করা আছে। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু তোলা হয়ে গেলে আমি এই প্যানের মধ্যে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকেও ভেজে নেব। আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে যে রসুন, টমেটো এবং ধনিয়া পাতা, কাঁচামরিচের পেস্ট রেখেছিলাম সেই পেস্টটাই এখানে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি কিন্তু লবণটা আগেও দিয়েছিলাম আলুটা ভাজার সময়। হাফ চা চামচ হলুদ গুঁড়ো কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। এখন আর কোনো হলুদ গুঁড়ো দেব না।
চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং কিছুক্ষণ পর পর অবশ্যই নাড়াচাড়া করে দেব, করে দিয়ে মশলাটাকে খুব ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি আবারও মিশ্রণটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। যথেষ্ট পরিমাণে পানি এখনও আছে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখানে কিন্তু টমেটো থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে এসেছে। আমি কিন্তু সব পানি শুকিয়ে নিইনি। দেখতেই পাচ্ছেন কিছুটা পানি এখনও আছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবং ডিম। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না এর বাড়তি যে পানি পুরোটা শুকিয়ে যাচ্ছে। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন, তবে আমি এটাতে ঝোল রাখবো না। এটা একটু ড্রাই ড্রাই হবে আর ঝাল ঝাল হবে। তাহলেই খেতে ভালো লাগবে। আপনারা এই শীতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে কত মজার একটা ঝাল ঝাল রেসিপি তৈরি হয়ে গেল। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।